11:17 বাজে 5 জন আছেন। ঠিক আছে, আপনাদের মধ্যে থেকে একজন 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 করে গতকালকের কাজটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে দেখেন। শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, জি দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা টিচারদের ওয়াশিংটনের আর কি বের করা হয়েছে, ওয়াশিংটন সিটির। ঠিক, কতগুলো বের করছেন? এখানে আছে 256। আচ্ছা, আর রিয়েল এস্টেট কোম্পানি সিইওর নিউ ইয়র্ক শহরের। এটা বের করছে 115টা। জি। ইন্স্যুরেন্স কোম্পানি ম্যানেজার লন্ডনের। এটা একটু কম হয়েছে, 82টা পাইছি। জি, এরপরে এরপরে ডক্টর ঢাকা, এটা পাইছি 400। সব মিলে তো 1000 হয় না, একটু কম হয়ে যায়। আপনাদের বলা হয়েছিল সব মিলে 1000 করবেন, যে তারপরে অনেক করছেন, প্রায় 800-900 হয়ে গেছে। আচ্ছা, এরপরে জি অন্য ভাইয়া। কে আছেন? আরেকজন আসেন। সাকিব তারেক ভাই দেখান। ভাই আমার এখানে কারেন্ট নাই, আমি শেয়ার করতে পারছি না, কাজ করছি আর কি, কম্পিউটারে রয়েছে আর কি পিসিতে। আমি যদি লাইন আসে তখন আমি আর কি শেয়ার করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, এরপরে মির্জা ওয়াহিদুজ্জামান ভাই। স্যার আমাদের এখানেও সেম প্রবলেম স্যার, ইলেকট্রিসিটি এন্ড ওয়াইফাই দুটোর একটা নাই স্যার। স্যার মোবাইলে চালাচ্ছি। সৌরভ ভৌমিক ভাই। হ্যাঁ ভাইয়া। আপনি গতকালকের কাজ করছেন? ভাই আমি আপনাকে সত্যিটা বলি, আমি একটা বাইরে এসে কাজ করি বুঝছেন, মানে আমার বাসায় নেট পাই না, একটা ফ্রেন্ডের বাসায় এসে কাজ করি, ক্লাস করার পর চলে যায়। আমি ওই লিঙ্কডইন ব্যানারটা বানাইছি ভাই বুঝছেন, আর ওইটা আমি আর সময় পাইনি করতে, না আমার বাসায় নেট পাই না, আমি একটা ফ্রেন্ডের বাসায় এসে ক্লাস করি। আপনার নিজের ল্যাপটপ পিসি আছে? হ্যাঁ ল্যাপটপ পিসি নিজেরই, বাট আমার বাসায় নেট নাই বুঝছেন, মানে মোবাইল নেটওয়ার্ক ঠিক মতো পাচ্ছে না। বুঝতে পারছি। আমি ক্লাসটা করে আবার বাসায় চলে যাই। ঠিক আছে, আপনি এগুলা কিন্তু আমি হ্যাঁ ওইটা আমি কালেক্ট করতে পারি, কালকে আপনাকে প্রেজেন্টিং করছিলাম, আর লিঙ্কডইন ব্যানারটা তৈরি করছি, ওইটা যদি দেখতে চান প্রেজেন্ট করতে পারি। আর আপনার এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট করছেন? হ্যাঁ লিঙ্কডইন অ্যাকাউন্ট তো ছিল, আমি শুধু কাভার পিকটা আপনি বলছিলেন ওইটা আমি করছি। ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্ট করবো। হ্যাঁ দেখাইতে পারেন। ঠিক আছে। জি ভাই, আমিও তো লিংকডইন এর ব্যানারটা হ্যাঁ, তৈরি লিঙ্কডইনে করে আমরা দিয়েছি, পরে সেট আসি। করছি। লিঙ্কডইনটা আমরা পরে আসবো, যে ভৌমিক দেখাচ্ছে দেখেন। ওকে। এই যে করছি ভাই, মোটামুটি এটাই, মানে একবার ট্রায়াল দিছিলাম আর কি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে, মানে আপনার এটা বোঝা গেল। এরপরে লাকি আক্তার আপু। শেয়ার আপ করলাম ভাইয়া। ঠিক আছে। লাকি আক্তার আপু, আপনি শুনতে পাচ্ছেন? আমার নেট চলাবি, আমি কাজ করা যাচ্ছি না।
আব্দুর রহমান ভাই উনি 13তম ব্যাচের আব্দুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে মাহমুদ আক্তার আপু, আপনি কি কাজ করছেন গতকালকে যেটা দেওয়া হয়েছিল? লিংকডইনের আইডিটা সেটা খুলতে আর ইমেল কালেক্ট করছেন? লিংকডইনে এটা অ্যাপটা ডাউনলোড হচ্ছিল না পিসিতে, এই জন্য করতে হবে তো, না করলে তো পিছিয়ে যাবেন। আজকে করে ফেলবো। ওয়াহিদুজ্জামান ভাই, আপনি ফোন থেকে প্রেজেন্ট করছেন, দেখাবেন কিছু? হ্যালো ভাইয়া, কালকে তো মেইল চিম্পে অ্যাকাউন্ট খুলতে বলছিলেন আজকে। হ্যাঁ, করতে বলেছিলাম। মেইলচিম্প আর আমি লিঙ্কডইন। আমি খুলেছি। জি, মির্জা ওয়াহিদুজ্জামান ভাই, আপনি কি দেখাচ্ছেন? প্রেজেন্ট স্টপ করে দেন যদি কিছু না দেখেন। আচ্ছা, এরপরে আর কে বাকি আছেন? স্যার আমি আছি হ্যাঁ, আচ্ছা, আপনি একটু স্ক্রিন শেয়ার করে দেখেন। স্যার, আমার সেম প্রবলেম স্যার, এই যে আমাদের এখানে ট্রান্সমিটার বাস্ট হয়ে আপনিও ফোন দিয়ে জয়েন করছেন তাহলে। আসসালামু আলাইকুম লুনা আপু, কিছু বলবেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি আপু। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো। ভাই আপনার ফরিদপুর ডিএম 14 না? এখন ডিএম 15 এর ক্লাস হচ্ছে আপু। সরি, ডিএম 15 এর ক্লাস হচ্ছে, ফরিদপুর ডিএম 15। 15 এর ক্লাস চলছে। আচ্ছা, ঠিক আছে। স্টুডেন্ট আজকে কয়জন ভাইয়া? আপু এখানে আছে হলো 10 জন, আর ডিএম 14 এর ক্লাস হচ্ছে দুপুর 2টায়। 14 এর ক্লাস 2টা, এখন 10 জন আছে না? জি আচ্ছা, আপনি আমাকে আপনার স্টুডেন্ট লিস্টটা মেইল করতে পারবেন? হ্যাঁ, পারবো অবশ্যই। আমার তো একটু এখন করে দিবেন। আমি জি, আমার তো 4টা ব্যাচ, আমি কি 4 মেইল ব্যাচে অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিব? দিচ্ছি। 4টা আলাদা আলাদা করে, একদম আপনার নাম সহ, যে ব্যাচ এত, স্টুডেন্ট এত, হ্যাঁ, আচ্ছা এভাবে করে 4টা আমাকে, আমি আপনার মেইলটা আমাকে আমি মেসেজ করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আপু, একটু সময় লাগবে যেহেতু 4টা আলাদা করে দিতে হবে। হ্যাঁ ভাই, আলাদা করে নেই আপনার কাছে? হ্যাঁ, আলাদা করা নেই, একটা শিটে আছে, ওখানে আলাদা করে আপনাকে একটু পরে দিচ্ছি। নামটা মেনশন করে দিবেন, রো রো করে বা একটু ফাঁকা করে, এটা ব্যাচ আছে, এটা ব্যাচ আছে, ঠিক আছে? জি ঠিক আছে। ক্লাস করেন, সমস্যা নেই, আমি আর দেখে দেবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামুন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। মামুন ভাই, জি আপু পাইছি। ঠিক আছে, মামুন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, ফোনে প্রবলেম হচ্ছে। আচ্ছা, এরপরে আর কে বাকি আছেন তাহলে? ঠিক আছে, তাহলে আমরা এরপরে পরের টপিক যেটা, সেটা হলো যে আজকে আমরা লিঙ্কডইন থেকে ইমেল কালেক্ট করা শিখবো, মানে লিড জেনারেট করা শিখবো, যে লিঙ্কডইন থেকে কিভাবে ইমেল কালেক্ট করতে হয়। শুধু ইমেল না, লিঙ্কডইন থেকে আমরা আরো আদার্স কিছু লিড কালেক্ট করতে পারবো। লিড জেনারেশন সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কেউ জানেন যে লিড জেনারেশনটা কি?
না ভাই। আর যারা আছেন? না ভাই। আপনাদেরকে গতকালকে লিঙ্কডইনের অ্যাকাউন্ট করতে বলছিলাম সবাইকে। আজকে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট অবশ্যই লাগবে এই কাজ করতে গেলে। সবার কি লিঙ্কডইন অ্যাকাউন্ট করা হয়েছে? জি ভাই, আমার করা হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আর জি ভাই, করা হয়েছে। গতকালকে আমরা যেটা শিখছিলাম বাল্ক ইমেল কালেক্ট গুগল থেকে, এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা? তাহলে আগে আমি এই কাজটা একবার একটু দেখাবো, এরপরে হচ্ছে হলো লিঙ্কডইন থেকে আমরা বিজনেস ইমেল কালেক্ট করব, সেটা দেখব। জি, কারো কোনো সমস্যা আছে গতকালকে ক্লাস নিয়ে? না ভাই, আমার সমস্যা নেই। অন্য যারা আছেন? ভালো হয়। আচ্ছা, আরেকবার দেখালে ভালো হয়। জি, আর কেউ আছেন? আচ্ছা ভাইয়া, একটু আপনার আজকে কততম ক্লাস? আজকে 7 নাম্বার ক্লাস আপনার। 7 নম্বর ক্লাস না? ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে গতকালকের ক্লাসের সারমর্মটা একবার দেখাই দিচ্ছি, যেহেতু আজকে আমাদের নতুন একটা টপিকস নিয়ে ক্লাস করতে হবে। তো আমরা হচ্ছে হলো গতকালকে দেখছিলাম কিভাবে গুগল থেকে ইমেল কালেক্ট করতে হয়, এটাকে বলে বাল্ক ইমেল। ইমেল হচ্ছে দুই ধরনের, একটা বাল্ক ইমেল, একটা হচ্ছে বিজনেস ইমেল। বিজনেস ইমেল কোনগুলা বা কি সেটাও আপনাদেরকে আমি আগে বলছি। তো গুগল থেকে ইমেল কালেক্ট করতে হইলে আমরা একটা এক্সটেনশনের সাহায্য নিব, সেটা হচ্ছে হলো কি, কেউ বলেন? গতকালকে আমরা কোন এক্সটেনশন? ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর। এছাড়াও আরো কিছু এক্সট্রাক্টর ইমেল এক্সটেনশন আছে, কিন্তু আমরা গতকালকে ইমেল কালেক্ট করেছিলাম হচ্ছে হলো ইমেল এক্সট্রাক্টর দিয়ে। তো এটাকে আপনি প্রথমে আগে আপনার এক্সটেনশন গুগল এক্সট্রাক্টর দিয়ে আগে আপনাকে এই এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে। এর জন্য যেটা করবেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি। দেখেন, আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে হলো ক্রোম ওয়েব স্টোরে। তো ক্রোম ওয়েব স্টোরে আপনি কয়েকভাবে যেতে পারেন, আপনি ডিরেক্ট গুগল থেকে সার্চ করেও চলে যেতে পারেন। আর যদি আপনি এখান থেকে যেতে চান, তাহলে যে উপরে দেখা যাচ্ছে 3টা ডট, আমার মাউসের কার্সর, এখানে ক্লিক করবেন। তারপরে মোর টুলস থেকে এক্সটেনশনস থেকে উপরে এই যে আবার 3টা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই নিচে দেখেন এখানে আছে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এটাতে চলে যাব। আর যদি কেউ সরাসরি গুগলে গিয়েও সার্চ করতে চান তাও পারবেন, সেক্ষেত্রে শুধু লিখবেন ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করলে প্রথম যে রেজাল্ট আসতেছে এটাই হচ্ছে হলো ক্রোম ওয়েব স্টোর। তো এই দুইভাবে আপনি করবেন। এরপরে গিয়ে কি করবেন, এখানে সার্চ করবেন আমরা যে এক্সটেনশন চাচ্ছি, সেটা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর লিখে সার্চ করবেন। দেখেন এখানে ইমেল এক্সট্রাক্টর, এই যে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা চলে আসছে। এটাকে অ্যাড করতে বলছিলাম, অ্যাড টু ক্রোম করবেন, অ্যাড এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা আপনার এখানে অ্যাড হয়ে যাচ্ছে, দেখেন উপরে এক্সটেনশন অ্যাড হয়েছে। এরপরে যেটা করবেন, আমরা গুগল পেজে যখন কোনো কিছু সার্চ করি সেখানে দেখা যায় 10টা রেজাল্ট। তো এই রেজাল্ট 10টা যে দেখা যাচ্ছে, এইটার সার্চ ভলিউমটা আমরা চেঞ্জ করে বাড়াই দিব। সেটা কিভাবে করবেন, যে কোনো কিছু লিখে সার্চ করি, সার্চ করার পরে আমাদের এই পেজে 10টা রেজাল্ট শো করে, এরকম এই যে যেমন 1টা 2টা 3টা এরকম 10টা শো করে। তো এটাকে আমরা বাড়াবো। বাড়ানোর জন্য সেটিংয়ে যাব, সেটিং থেকে সার্চ সেটিংয়ে যাব, সার্চ সেটিং থেকে এই যে রেজাল্ট পার পেজ, এটা আপনাদের 10 থাকবে, এই 10-এ থাকবে, সেটাকে আপনারা বাড়িয়ে 100 করে দিবেন। 100 করে দিয়ে নিচে এসে সেভ করে দিবেন, ব্যাস সেভ করবেন। তাহলে এটা হলো আমাদের 2 নাম্বার কাজ। প্রথমত একটা এক্সটেনশন অ্যাড করবেন, তারপরে এখানে আপনি সার্চ ভলিউম চেঞ্জ করে দিবেন। দেখেন এখানে এখন 100 রেজাল্ট চলে আসছে, এটা করবেন। এরপরে হচ্ছে হলো আপনি গুগল থেকে ইমেল কালেক্ট করবেন। এর জন্য গতকালকে আপনাদেরকে আমি একটা লিখে দিয়েছিলাম যে কিভাবে করবেন, একটা সূত্র লিখে দিয়েছিলাম। তো সেটা আগে লিখবেন গুগলে গিয়ে, গুগলে যাবেন। আর অবশ্যই এটা ভালো হয় হচ্ছে হলো গুগল সার্চ বক্সে চলে যাবেন, এখান থেকে গুগল সার্চে গিয়ে এখানে লিখবেন আমরা কি চাচ্ছি, কোন ধরনের ইমেল চাচ্ছি সেটা। গতকালকে আমি এটা লিখেও দিয়েছিলাম। আপনি লিখবেন হচ্ছে হলো আপনি যেই নিশ চাচ্ছেন বা যেই টপিকসটার উপর ইমেল আপনি কালেক্ট করবেন, অথবা আপনি যেই অডিয়েন্সকে টার্গেট করতেছেন সেটা।
ধরেন আমাদের রিয়েল এস্টেট কোম্পানির ইমেল লাগবে, রিয়েল এস্টেট কোম্পানির ইমেল লাগবে, এরপরে প্লাস তারপরে হচ্ছে আমরা এই যে নিচে একটা দেখা যাচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি নিউ ইয়র্ক সিটির ইমেল কালেক্ট করবো আমরা। তো এটা লিখে এতটুকু লিখবেন, কি কি লিখছি, রিয়েল এস্টেট, আমি পেস্ট করে দিচ্ছি আপনাদের টেক্সট বক্সে, রিয়েল এস্টেট নিউ ইয়র্ক সিটির ইমেল, আর সেই ইমেলটা হচ্ছে আমাদের জিমেল বেস, মানে জিমেল ইমেল বের করবো জিমেলের। এরপর আপনি এটাকে ইন্টার করেন, ইন্টার করার সাথে সাথে দেখেন এই যে আমাদের যেই এক্সট্রাক্টরটা আমরা ডাউনলোড করছিলাম সেখানে ইমেল দেখা যাচ্ছে। এরপর এগুলোকে কপি করবেন, কপি করে এক্সেল শিটে যাবেন, এক্সেল শিটে গিয়ে পেস্ট করে দেবেন, এই তো আপনার সেভ হয়ে গেল। এরপরে আপনি এখানে আরও পেজ থাকতে পারে, সেই পেজে যাবেন, নিচে যায় দেখবেন যে আরও পেজ আছে কিনা, এই যে আরও পেজ আছে, এই পেজে চলে যাবেন, এই পেজে গেলে আরও 40টা এখানে পাওয়া যাবেন। কপি কপি করে এখানে পেস্ট করে দেন, এরপরে চলে আসেন আবার এখানে দেখবেন আর কোনো পেজ আছে কিনা, তো এখানে আর কোনো পেজ নাই, এই তো। এরপর আপনি এটাকে চেক করেন, এরপরে এটাকে জিমেল থেকে ইয়াহু করে দেন, ইয়াহু করেন, ইয়াহু করলে এখানে দেখেন 34টা ইমেল পাওয়া যাচ্ছে। যে এইভাবে ইমেল কালেক্ট করবেন। এখন এখানে আরেকটা কাজ দেখেছিলাম, এই ইমেলগুলোর মধ্যে ডুপ্লিকেট আছে কিনা চেক করবেন, এর জন্য এই কলামটা সিলেক্ট করবেন, এর উপরে মাউস নিয়ে ক্লিক করবেন, তাহলে দেখবেন এই কলাম সিলেক্ট হয়ে গেছে, অথবা কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে পারেন। এরপরে আপনি এখান থেকে এই যে উপরে দেখেন ডাটাতে চলে যাবেন, এই ডাটাতে যাবেন, তারপরে এইখানে দেখেন লেখা আছে রিমুভ ডুপ্লিকেটস, রিমুভ ডুপ্লিকেটে ক্লিক করবেন, এই কলাম যেহেতু সিলেক্ট করা জন্য ওকে দিবেন, 9টা ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভ, তার মানে 9টা কি ছিল আমাদের ডুপ্লিকেট ছিল, সেটা চলে গেল। এই তো এতটুকু ছিল আমাদের ইমেল কালেক্টিং এর, বাল্ক ইমেল কালেক্টিং এর গতকালকের ক্লাস। আর আপনাদেরকে বলেছিলাম যে একটা আপনাদের এর মধ্যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট করতে বলেছিলাম, আর হলো মেইলচিম্পে একটা অ্যাকাউন্ট করতে বলেছিলাম। তো এই দুইটাতে আপনারা কারা কারা অ্যাকাউন্ট করছেন এরা একটু বলেন। হ্যাঁ আমি করছি। স্যার দুটোটাই কিন্তু দুটোতে করছি, মেলচিম্প আর লিংকডইন। মেইলচিম্প আর স্যার দুটোতে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, যা করেন নাই কে কে সেটা বলেন, যে কে কে কাজ করেন না, কার লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই। শুধু লিঙ্কডইনটা আগে বলি, আজকে হয়তো আমরা শুধু লিঙ্কডইনেই কাজ করব, মেইলচিম্পে যাব না। এর জন্য লিঙ্কডইন অ্যাকাউন্ট কার কার করা নেই সে বলেন যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট করা হয়নি এখন। জি, সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট করা আছে? জি হ্যাঁ। আচ্ছা নাই কার, আমি কিন্তু আপনাদের স্ক্রিন শেয়ার করে কাজ করাবো, লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকলে কিন্তু করতে পারবেন না। যার নাই সে বলেন যে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট এখনো হয়নি। আর যদি প্রত্যেকের হয় তাহলে এই যে চ্যাট বক্সে অ্যাটলিস্ট লিখেন যে ইয়েস আছে, কথা বলতে না পারলেও। প্রত্যেকে লেখেন, যার এখানে একটা ইয়েস লিখতে সময় লাগবে না, প্রত্যেকে যার যার আছে লিখবেন, আর যার নাই সেও বলেন যে নাই। অলরেডি আমাকে একটা কাজ দিয়ে গেছে, এই আপনাদের ক্লাসের মাঝে এই কাজও শেষ করতে হবে। আচ্ছা তাহলে আমরা কাজ শুরু করতে পারি, যে লিঙ্কডইন থেকে কিভাবে আমরা ইমেল কালেক্ট করব। আচ্ছা জি 2 মিনিট ওয়েট করবেন, আমি শুরু করে দেবো এখন।
জিজা ভাই লিঙ্কডইন আরেকটা কি অ্যাকাউন্ট বলো যেন একটু চ্যাট বক্সে লেখো তো। মেইল চিম্প, এটা আজকে এখন আমরা কাজ করব না। মেইল চিম্পে আমরা এখন কাজ করব না, তারপর আমি দিয়ে দিচ্ছি। মেইল চিম্পে আমরা হয়তো শেষের দিকে কাজ করব অথবা আগামীকালকে করব ক্লাস। আচ্ছা, তাহলে আমাদের হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে। দেখেন আমি লিঙ্কডইন অ্যাকাউন্টে চলে যাচ্ছি। প্রত্যেকের লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে। একটা ট্যাবে লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখবেন। আর লিঙ্কডইন অ্যাকাউন্ট যেভাবে করতে বলছিলাম হয়তো সবাই করছেন এভাবে। পিছনে ব্যানার, আপনার প্রোফাইল দুইটাই অপটিমাইজড করে নেবেন ইমেজ। এরপরে আপনি এই যে এখানে এটা প্রোফাইল, এই প্রোফাইলে যে সেটিংসগুলো আছে এগুলো অপটিমাইজড করবেন, কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, গতকালকে যেমন আমরা একটা এক্সটেনশনের সাহায্যে কি করছিলাম, এখানে ইমেল কালেক্ট করছিলাম, আজকেও আমরা একটা এক্সটেনশন আগে অ্যাড করব। সেই এক্সটেনশনের নাম হচ্ছে scarp.io, skarpp.io। এটা একটা ওয়েবসাইটের নাম, এটা নোট করবেন, scarp.io। তাহলে এটা দিয়ে আমরা কি করব, গুগল থেকে এক্সটেনশনটা আগে অ্যাড করব। তাহলে কিভাবে করবেন, চলে যাব আমরা এক্সটেনশনে, মোর টুলস, তারপরে হলো এক্সটেনশনে চলে যাবেন। এরপরে এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে যাওয়ার পরে আমরা এক্সটেনশন সার্চ করব। স্কার্প লিখলেও হবে। এখানে যে প্রথম যে এক্সটেনশনটা দেখা যাচ্ছে এইটাই scarp.io, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা আমরা অ্যাড করে দিলাম। তাহলে আমাদের এই এক্সটেনশনটা এই যে দেখেন ব্লু কালারের মধ্যে এস দেখা যাচ্ছে, এটা আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেল। তাহলে আমাদের এক্সটেনশনের কাজ শেষ। জি, এই পর্যন্ত পারবেন সবাই? জি ভাই। ভাইয়া আরেকবার দেখাইতে হবে। বলছি একটা এক্সটেনশন অ্যাড করবেন। এক্সটেনশনটা অ্যাড করার জন্য প্রথমে চলে যাবেন হলো এক্সটেনশনে, ক্রোম ওয়েব স্টোর। ক্রোম ওয়েব স্টোরে আপনি গুগলে যায় যদি ক্রোম ওয়েব স্টোর লিখে সার্চ করেন তাও যাইতে পারবেন,
অথবা সহজ হয় যদি এটা পারেন, এই 3 দাগে ক্লিক করে মোর টুলসে যাবেন। মোর টুলসে যাওয়ার পরে নিচে দেখেন লেখা আছে এক্সটেনশনস, এতটুকু, এটাতে ক্লিক করেন। তারপরে আপনি এক্সটেনশন, ক্রোমে যতগুলো এক্সটেনশন আপনার অ্যাক্টিভ আছে সেগুলো আপনি দেখতে পারতেছেন এখানে। এখান থেকে চলে যান এই যে উপরে এক্সটেনশন, হাতের বাম পাশে একদম কোনায় এক্সটেনশন, এখানে যা ক্লিক করেন। এরপরে এইটার একদম নিচে চলে আসেন, সেটা হলো ওপেন ক্রোম ওয়েব স্টোর। এটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে সার্চ বক্স যেটা হাতের বাম পাশে উপরে, সেখানে আপনি লিখবেন হলো scarp.io, এটা, অথবা শুধু স্কার্প লিখলেও হবে। এটা লিখে আপনি কি করবেন, ইন্টার করবেন। ইন্টার করলে প্রথম যে স্কার্পটা দেখতে পাচ্ছেন এস দিয়ে স্কার্প লেখা, SKRAPP, এটা আপনার কি করতে হবে, ইনস্টল করতে হবে আপনার ক্রোম ব্রাউজার। এখানে অ্যাড টু ক্রোমের অপশন পাবেন, অ্যাড টু ক্রোম করে দেবেন, এতটুকু। এটা হচ্ছে প্রথম কাজ। জি, এবার বুঝতে পারছেন? এরপরে যেটা হবে সেটা হলো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাক্টিভ রাখতে হবে। যেমন আমার এই ট্যাবে দেখেন লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আছে, অ্যাক্টিভ আছে এখানে। তাহলে এটা আপনাদের করতে হবে সবার আগে। আচ্ছা, এরপরে আপনি গুগলে যে, আমরা গতকালকে যেমন একটা এক্সটেনশন অ্যাড ছিল, এরপরে আমরা গুগল থেকে ইমেল কালেক্ট করছি, আজকে গুগল থেকেই করব। শুধু আপনার দুইটা কাজ বেশি, একটা হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট, আর আরেকটা হলো স্কার্প এক্সটেনশন অ্যাড। এখন আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এই এক্সটেনশনের ওয়েবসাইট আছে scarp.io, দেখতে পাচ্ছেন? এই scarp.io তে আপনার কি করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে একটা। তাহলে scarp.io তে চলে যাবেন। এখানে গিয়ে আপনাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। জি, বুঝতে পারছেন সবাই? হ্যাঁ ভাইয়া। এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা যখন এরকম এখন যেমন দেখতে পাচ্ছেন। তাহলে এইখানে অ্যাকাউন্ট করতে হবে। এটা অ্যাকাউন্ট তো আমার করা, এর জন্য আমারটা আপনারা এরকম দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা যে কোনো একজন এখন স্ক্রিন শেয়ার করে এই কাজটুকু করবেন। একটা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে অ্যাক্টিভ করবেন একটা ট্যাবে, এক্সটেনশন অ্যাড করবেন, আর হলো এক্সটেনশনের ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন গুগল দিয়ে। যে কোনো একজন এইটুকু করেন আগে। ওকে, আমি করব। হ্যাঁ, করেন। এক্সটেনশন অ্যাড করছি। আপনি পুরোটাই আরেকবার দেখায় দেন শুরু থেকে। আচ্ছা, আমি স্টপ করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এরপর থেকে দেখেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা, গুগলে আমরা যেমন একটা সূত্র লিখে সার্চ করেছিলাম, এখানেও একই সিস্টেম। এই ক্ষেত্রে আগে যেহেতু আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেট করবার জন্য linkedin.com এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আগে লিখতে হবে। linkedin.com প্লাস আপনি কি চাচ্ছেন সেগুলো লিখতে হবে। সাপোজ এখন আপনি ধরলেন যে রিয়েল এস্টেট কোম্পানির সিইওর ইনফরমেশন আপনার লাগবে। আচ্ছা, অথবা রিয়েল এস্টেট কোম্পানির ফাউন্ডার, তাহলে আমরা লিখি ফাউন্ডার, FOUN, ফাউন্ডার রিয়েল এস্টেট, ফাউন্ডার রিয়েল এস্টেট, ফাউন্ডার রিয়েল এস্টেট কোম্পানি। এটার পরে এখানে আরেকটা প্লাস চিহ্ন। তাহলে linkedin.com
প্লাস ফাউন্ডার রিয়েল এস্টেট, এরপরে হলো মানে আমরা তাদের কি বের করতে চাচ্ছি, ইমেইল linkedin.com ফাউন্ডার, এরপরে হলো কোন শহরের মানে কোন জায়গার, সেই ক্ষেত্রে এখানে সিটি নেম আসবে। তো এটা আপনার ইচ্ছা, আপনি যে কোনো একটা সিটি দিবেন। এখানে হয়তো আমি সূত্রটা এভাবে না, সূত্রটা লিখবেন হচ্ছে এভাবে, টার্গেটেড অডিয়েন্স। এরপরে সিটি, এরপরে হলো পাবলিক প্রোফাইল। একটু পার্থক্য তো দেখেন, আগেরটা কেমন ছিল আর এটা কেমন। এখানে যেটা লিখে দিলাম linkedin.com প্লাস টার্গেটেড অডিয়েন্স, সিটি নেম আর হলো পাবলিক প্রোফাইল। এটা আপনারা নোট করবেন, এটা লিখে আমরা গুগলে সার্চ করব, কপি করে আমরা নিউ ট্যাবে গুগলে চলে যাব। আর তার আগে মনে রাখবেন যে আপনার এখানে কি করতে হবে, আপনি যেই scarf.io তে অ্যাকাউন্ট করছেন সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, এরপরে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, বুঝতে পারছেন? এই দুইটা আপনার কি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এরপর আপনি নিউ ট্যাবে গুগল সার্চে চলে যান, গুগল সার্চে গিয়ে পেস্ট করলাম লিঙ্কডইন, টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এখানে আমরা দিব এবার ফাউন্ডার অথবা সিইও, ফাউন্ডার রিয়েল এস্টেট কোম্পানি, রিয়েল এস্টেট। আচ্ছা, এরপরে সিটি নেম দেন, কোনটা দেবো বলেন, লন্ডন দিই, এরপরে পাবলিক প্রোফাইল। এই তো, তাহলে আমরা এটা লিখে কি করব, ইন্টার করব। ইন্টার করার পরে দেখেন এখানে সব লন্ডন, এই যে লিঙ্কডইন, এই ওয়েবসাইটটা লিঙ্কডইন, এখানে যা আছে দেখেন শুধু লিঙ্কডইন, দেখতে পাচ্ছেন সবাই? এই ওয়েবসাইট কি সবই লিঙ্কডইনের প্রোফাইল দেখাচ্ছে আমাদের এখানে। আচ্ছা, এরপরে কি করবেন, এখানে অনেক লিঙ্কডইনের প্রোফাইল আছে দেখেন, তাহলে যতগুলো লিঙ্কডইনের প্রোফাইল পাবেন সবগুলো কি করবেন, ওপেন করবেন, একটা দুইটা, অন্য ট্যাবে নিউ ট্যাবে ওপেন করবেন, মাউসের মাঝখানের যেটা দিয়ে স্ক্রল করেন সেটা চাপ দিবেন, নিউ ট্যাবে ওপেন হবে, অথবা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এরপরে মাউসে ক্লিক করবেন, নিউ ট্যাবে ওপেন হবে। আচ্ছা, এভাবে করে নিউ ট্যাবে যতগুলো পাবেন সবগুলো কি করবেন, নিউ ট্যাবে অথবা 10টা করে নিউ ট্যাবে ওপেন করবেন। তাহলে যে নিউ ট্যাবে দেখেন এদের প্রোফাইলগুলো কি হবে, আপনি পাচ্ছেন নিউ ট্যাবে এই যে প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইল, প্রত্যেকটা লিঙ্কডইন প্রোফাইল। আচ্ছা, তাহলে এর পরের কাজ কি আমাদের, এর পরের কাজ হলো এই যে দেখেন, এই যে আমরা একটা লিঙ্কডইন প্রোফাইলে আসছি, যদি ওনার প্রোফাইল আমরা দেখি, মার্টিন স্কিনার, রেসিডেন্সিয়াল প্রপার্টি ডেভেলপার, ক্রিয়েটিং হাই স্পেস নিউ হোমস। দেখেন যেটা চাইছিলাম, লন্ডন, গ্রেটার লন্ডন, ইউনাইটেড কিংডম। এরপরে এখানে এসে আমরা যেই এক্সটেনশন অ্যাড করছিলাম সেই এক্সটেনশনের উপর ক্লিক করব। এক্সটেনশনে ক্লিক করার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে একটা মেইল, মার্টিন 99% অ্যাকুরেট, মানে এইখান থেকে আপনি যে লিডগুলো পাবেন এগুলো 100% রাইট, এখানে কোনো ভুল নাই। তাহলে এটাকে আপনি এখন, আরেকটা কাজ আপনাদেরকে দেখাইনি, ওইটা একটু দেখে নেন তাহলে আগে। এই যে রিয়েল এস্টেট, এখানে আপনারা কি করছিলেন, অ্যাকাউন্ট করছেন না একটা, এখানে আপনি একটা লিস্ট করবেন, ক্রিয়েট এ নিউ লিস্ট। আপনারা দেখবেন যে আপনাদের এখানে কোথাও ক্রিয়েট নিউ লিস্ট আছে, এই যেরকম গ্রিন কালার দিয়ে নিউ লিস্ট পাবেন একটা, এই নিউ লিস্টে ক্লিক করলে এই আপনার নিউ লিস্টের নাম চাবে। তাহলে আমরা বাইরে করতেছি তাদেরকে, ফাউন্ডার অফ রিয়েল এস্টেট কোম্পানি, তাহলে আমরা নাম দিই ফাউন্ডার। আমার একটু মাছটা একটু বের করে রাখো না, নাহলে বলবে না। একটু মাইক্রোফোন অফ করে রাখেন। ফাউন্ডার রিয়েল এস্টেট কোম্পানি, কোথায় এটা, লন্ডন। এটা দিয়ে আপনি নতুন একটা কি করব, আমরা লিস্ট তৈরি করে ফেললাম। তাহলে যে আমাদের নতুন একটা লিস্ট তৈরি হইল, এটা করবেন, একটা লিস্ট আপনাকে কি করতে হবে, আগে মেক করতে হবে।
হ্যাঁ লিস্টের নামটা একটু লিংকে দিলে ভালো হয়ে যেত, ভালো হতো। জি আবার বলেন। ভাই ওই যে লিংকের যে লিস্টটা নতুন করে আমরা যেটা অ্যাড করলাম স্যার, ওটা একটু লিংকে দিয়ে দিলে ভালো হতো চ্যাট বক্সে। কোনটার লিংক আবার বলেন তো? ভাই এই যে আমরা হচ্ছে এইমাত্র ইসে scrub.io হ্যাঁ স্কাপ.io যে নিউ লিস্টে যেটা আমরা অ্যাড করলাম। এই নামটা, জি জি। এই নামটা হচ্ছে কি আপনি যে কাজ করবেন, হ্যাঁ যেমন আমি কাজ করছি কি ফাউন্ডার রিয়েল এস্টেট কোম্পানি। তো আপনি যখন যেটা করবেন সেটা কি করবেন, অ্যাড করবেন। ফাউন্ডার রিয়েল এস্টেট কোম্পানি কোন জায়গা? লন্ডনে। একটা নাম, এটা আপনার কোনো ইম্পর্টেন্ট কিছু না, আপনি যেই নাম দিবেন, চাইলে আপনার নাম দিয়েও করতে পারেন। তো এটা আপনি এমন নাম দিবেন, আপনি যেই কাজ করতেছেন সেই কাজের একটা নাম দিয়ে আপনি অ্যাকাউন্ট এখানে একটা লিস্ট করবেন। লিস্ট একাধিক করা যাবে, সমস্যা নেই। এখন দেখেন আমরা যেই লিঙ্কগুলো, যেই ওয়েবসাইটগুলোতে ঢুকছি, এখানে এসে এই যে প্রোফাইলগুলো পাইলাম, এই প্রোফাইলগুলোতে এসে এখন যদি এই আমাদের এক্সটেনশনে ক্লিক করি, এক্সটেনশনে ক্লিক করলে এখানে দেখেন একটা ইমেল দেখা যাচ্ছে 99% অ্যাকুরেট। আমরা যেই লিস্ট করছিলাম ফাউন্ডার রিয়েল এস্টেট কোম্পানি লন্ডন, এই লিস্টটাও এখানে শো করতেছে। আমরা কি করবো এখন? সেভ করে ফেলবো। সেভ করলে আমার এই ইমেলটা ওই লিস্টে সেভ হয়ে গেল। কোন লিস্টটা বলেন তো? আমাদের যেই scrub.io তে অ্যাকাউন্ট করছি সেখানে। এই প্রোফাইলে এসে একইভাবে আবার করতে হবে। তো এখন থেকে আপনি এখন এই যতগুলো প্রোফাইল আছে সবগুলো প্রোফাইলে এরকম করতে হবে। দেখেন এখানে লেখা আছে ইমেল নট ফাউন্ড, যেগুলোতে ইমেল পাবেন না সেটা বাদ। আচ্ছা এটাই খেয়াল করেন। আচ্ছা তারপরে এটা সেভ করেন। এরপরে পরেরটা আবার scrub.io তে গিয়ে ক্লিক করবেন। নেট প্রবলেম, দেখেন এখানে ইমেল চলে আসছে, এটা সেভ করবেন। এরপরে পরেরটায় চলে যান। এটাকে সেভ করে দিন। পরেরটায় যান। এটাকে সেভ করে দিন। এটার আবার ইমেল নাই। পরেরটায় যান। আচ্ছা এটাকে সেভ করে দিন। আচ্ছা দেখেন আমরা এখান থেকে কি করলাম, ইমেলগুলো সব সেভ করলাম। কোথায় সেভ করছি? scrub.io তে যে অ্যাকাউন্ট করছি সেখানে। এখন সেখানে চলে যাব। scrub.io এখানে আমরা একটা লিস্ট করে অ্যাকাউন্ট করছিলাম, অ্যাকাউন্ট করার পর একটা লিস্ট করছি, আর লিঙ্কডইন থেকে আমরা যেই লিডগুলো জেনারেট করলাম সেগুলো এখানে জমা হয়েছে। তাহলে এখানে আপনি কি করবেন? এসে রিলোড করবেন, এই পেজটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখেন এই যে আপনি কিছু ইমেল কালেক্ট করছেন, দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে আপনার এই লিস্টে। উপরে দেখেন লিস্টের নাম ফাউন্ডার রিয়েল এস্টেট কোম্পানি, উপরের নাম দেখা যাচ্ছে, আর তার নিচে যেখানে এগুলো ইমেল, এখানে দুইটা ইনভ্যালিড আছে, এই একটা আর এই একটা। ইনভ্যালিড, ইনভ্যালিড যেটা দেখাবে সেটাকে আপনি ডিলিট করে দেন। ডিলিট। তাহলে ভ্যালিড ইমেলগুলো আপনি পেয়ে গেলেন, ভেরিফাইড প্লাস ভ্যালিড। এখন এটাকে আর এই যে লেখা আছে ক্যাশ অল, ওটা এটা ভ্যালিড ইমেল, এটা হচ্ছে আপনার মানে এদের ইনফরমেশন গুলো। এটা এখানে দেখেন যখন আপনি ডাউনলোডে যাব, আমি এখানে ডাউনলোডের এখানে ভ্যালিড, ক্যাচ অল, ইনভ্যালিড, আননোন, ইমেল নট ফাউন্ড। তো এই দুইটা কালেক্ট করবেন, এই দুইটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা। আর এই ইনভ্যালিড, আননোন এগুলো আপনি ডিলিট করে দিবেন। এরপরে ডাউনলোডে এসে আপনারা ডাউনলোড অ্যাজ এক্সেল ফাইল ডাউনলোড করবেন। এই এক্সেল ফাইলে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড ফাইল রেডি, এটা আপনি ক্লিক করবেন। এই যে নিচে দেখেন ডাউনলোড হচ্ছে। তাহলে এখানে ডাউনলোড হলো, এটাকে আপনি কি করেন? ওপেন করেন এক্সেল ফাইল দিয়ে। দেখেন আমার এক্সেল এটা ওপেন হচ্ছে, এই দেখেন। তাহলে এখানে আমি কয়টা? 5টা নাম পাইছি। এটা হচ্ছে নাম,
এরপরে এটা কি লাস্ট নেম, এরপরে তার ইমেল অ্যাড্রেস, এটা ইমেল অ্যাড্রেস, এরপরে ইমেলের স্ট্যাটাস, ভেরিফাইড ইমেল, তারপরে টাইটেল, তার টাইটেলটা কি, ফাউন্ডার অথবা সিইও। আমরা তো ফাউন্ডার করছিলাম, দেখেন এখানে সবই কি ফাউন্ডারই আছে, কো ফাউন্ডার, ফাউন্ডার। লোকেশন লন্ডন, সবগুলো লোকেশনে লন্ডন আছে। এরপরে এদের লিঙ্কডইন প্রোফাইল, তারপরে কোম্পানি, কোম্পানির নাম আর কি। এরপরে দেখেন এখানে আছে কোম্পানির ওয়েবসাইট, এরপরে আছে কোম্পানির ইন্ডাস্ট্রি, মানে কোন ধরনের কোম্পানিগুলো, রিয়েল এস্টেট। এখানে একটা প্রবলেম, এটা ফিনান্সিয়াল সার্ভিস দেখাচ্ছে, কম্পিউটার সফটওয়্যার দেখাচ্ছে, এগুলো নেওয়া যাবে না, শুধুমাত্র রিয়েল এস্টেট নিতে হবে। আপনি যখন ডাউনলোড করবেন প্রোফাইলগুলো একটু চেক করবেন যে তারা কোন কোম্পানির। এরপর কোম্পানি স্থাপিত হয়েছে কত সালে, কোম্পানির অবস্থান, কোম্পানির সাইজ আর কি, সাইজ। এরপরে কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, এই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল। আরেকটা আছে কোম্পানির হেডকোয়ার্টার, মানে এর প্রধান অফিস কোথায়। তো এই তো এভাবে আপনি লিঙ্কডইন থেকে, এটাকে বলে হচ্ছে লিড। এখানে কিন্তু শুধুমাত্র জিমেল না, এখানে কিন্তু আরো অনেক কিছু কালেক্ট করছেন, বুঝতে পারছেন? জি ভাই, কিন্তু ভাই আমার তো মাইক্রোসফট এক্সেল নেই, তাই হ্যাঁ, আপনি মাইক্রোসফট এক্সেল নাই, আপনি ওই যে যেটা ডাউনলোড করতেছেন ওই ফাইলটা আপনি এক্সেলে, আপনি ওই ইসে চলে যাবেন, ড্রাইভে চলে যাবেন, ড্রাইভে যেয়ে নিউ ফাইল ওপেন দিবেন। ও আচ্ছা। যেই ফাইলটা ডাউনলোড করবেন ওইটা আপনি গুগল ড্রাইভ ওপেন করবেন, তাহলেই হবে। ঠিক আছে? আচ্ছা, কার কোনো সমস্যা আছে এই কাজটুকু নিয়ে? ভাই আমি স্ক্রাব এক্সটেনশন করার পর আর লেফট হয়ে গেছিলাম নেটের কারণে। ওই scrub.io তে কি লগইন করতে হবে? জি, scrub.io তে আপনার অ্যাকাউন্ট করতে হবে, একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, পরবর্তীতে একটা অ্যাকাউন্ট করবেন ওদের ওয়েবসাইটে গিয়ে। আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট করে দিলে। যে আপনারা সবাই এই কাজ করবেন, 12:30 পর্যন্ত সময় আপনাদের, কাজ করার পরে প্রত্যেকে আমাকে দেখাবেন। আর কারো কোনো সমস্যা আছে? সময় কম আছে, যদি কারো সমস্যা থাকে তাহলে বলেন। আপনি দাঁড়ান বন্ধু, ভালো লাগছে আমার 10 টাকা আছে, 10 টাকা। আচ্ছা, মেইল চিম্পের কথা বলেছিলাম, মেইল চিম্পে আপনাদের সবার অ্যাকাউন্ট লাগবে। যদি সমস্যা হয় কালকে প্রথমে দেখাই দেবো আপনাদেরকে কিভাবে মেইল চিম্পে অ্যাকাউন্ট করতে হয়। মেইল চিম্পে অ্যাকাউন্ট করছেন কে কে? করছি স্যার। আচ্ছা, সমস্যা হতে পারে, একজন দুজনের সমস্যা হতে পারে, বাট ওটা দেখানোর মতো সময় এখন নেই। আর আপনাদের ইমেল দুইভাবে কালেক্ট করা শিখবেন, একটা হচ্ছে লিঙ্কডইন থেকে আর একটা গুগল থেকে। দুইটা ইমেলের মধ্যে পার্থক্য কি জানেন? জি ভাইয়া। এই যে দুইটা ইমেল আমরা কালেক্ট করলাম গুগল থেকে, যেটা হ্যাঁ। করছি সেটা দেখেন সেই ইমেলগুলো কেমন ছিল, gmail.com, এরপরে আপনার yahoo.com, এইগুলা ছিল, ঠিক না? আর লিঙ্কডইন থেকে আপনি যে ইমেলগুলো কালেক্ট করতেছেন, দেখেন এই ইমেলগুলো একটা কোম্পানির নাম দিয়ে, তাই তো? কোন একটা কোম্পানি। জি ভাই। তো এইটা হচ্ছে দুই ধরনের ইমেল। ইমেল মার্কেটিং এ আমরা দুই ধরনের ইমেল ব্যবহার করব। একটা হলো বাল্ক ইমেল। বাল্ক ইমেল হচ্ছে হলো আমরা গতদিন কালেক্ট করছি, যেগুলো gmail.com, yahoo.com, hotmail.com এগুলো। আর আজকে যেটা কালেক্ট করলাম এটা হচ্ছে হলো বিজনেস ইমেল। এগুলো একটা কোম্পানির নামের আগে আপনি যদি ওই কোম্পানির কর্মচারী হন, কোম্পানির ফাউন্ডার হন, মোট কথা ওয়েবসাইট থেকে ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এগুলো শুধু ওয়েবসাইট রিলেটেড কাজ করার জন্য, পার্সোনাল ইউজের জন্য না। তাহলে এইগুলাকে বলে হলো বিজনেস ইমেল। জি, ক্লিয়ার আপনারা এইটুকু? আমাদের এই দুই ধরনের ইমেলই কালেক্ট করা শিখতে হবে, মানে দুই ধরনেরই ইমেল কালেক্ট করতে হবে। বিজনেস ইমেল কালেক্ট করাটা সময় লাগে, বা একসাথে একাধিক অনেক ইমেল পাওয়া যায় না, আপনারা দেখতেই পারলেন কাজ করে। আপনাদের বাসায় আজকে কাজ থাকবে হচ্ছে হলো 100টা ইমেল কালেক্ট করবেন, 100টা বিজনেস ইমেল কালেক্ট করবেন। এই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা কান্ট্রি ধরবেন, সেই কান্ট্রির
10টা সিটি, 10টার বেশি সিটি নেবেন না, মানে আপনি একটা সিটি থেকে 10টা বের করা অনেক সহজ। অথবা 5টা সিটি নেন, আর হচ্ছে হলো কোন কোন 5টা নিচ্ছেন সেই 5 সিটি আপনি এক্সেল ফাইলে নাম সহ সাজায় রাখবেন, এবং কোন টপিকসের উপরে, কোন অডিয়েন্সকে আপনি, কোন অডিয়েন্সের কোন নিশ্চের উপরে আপনি কাজ করছেন সেটাও আপনি লিখে রাখবেন। এই ক্ষেত্রে আপনারা ইন্স্যুরেন্স কোম্পানি নিতে পারেন। আর মূলত লিড জেনারেশনটা, এই বিজনেস ইমেলটা কোম্পানির আমরা বেশি সার্চ করব, ঠিক আছে? কোনো কোম্পানি, প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, কোনো ডায়াগনস্টিক সেন্টার, এগুলা। তো যেহেতু বিজনেস ইমেল এগুলারই হয়, পার্সোনাল বিজনেস ইমেল হয় না, তো আপনি ইন্স্যুরেন্স কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, এরপরে আপনি আরও সার্চ করতে পারেন ডায়াগনস্টিক সেন্টার দিতে পারেন, ঠিক আছে, হসপিটাল দিতে পারেন, এরকম। এগুলো দিয়ে আপনি কি করবেন, এই বিজনেস ইমেল কালেক্ট করবেন। 100টা, সবার 100টা করতে হবে। এই ক্ষেত্রে আপনি হয়তো এক একটা কোম্পানির এক একটা সিটিতে একটু চেষ্টা করলে 10টা 15টা পাওয়া কোনো সমস্যা না। আপনি 5টা সিটি টার্গেট নেবেন, 5টা সিটি থেকে আপনি এই 100টা কালেক্ট করবেন। কারো কোনো সমস্যা আছে? আগামীকালকে আমরা মেল চিম্পের ক্লাস করব। কারো কোনো সমস্যা থাকলে বলেন, না হলে আমি হাজিরা দিব এখন। ভাই 100টা তো জি, 100টা করতে হবে। জি, হাজিরাটা আপনারা দিবেন। বারো নাম্বার সজীব সর্দার। আপনাদের আলাদা ফাইল করতে হবে। আচ্ছা, এরপরে বলেন। মুরাদ খান আছেন, শাহতানিয়া তামান্না, সাকিব তারিক, আচ্ছা, শরীফ মোল্লা, মিতু আক্তার, আর কে? টুম্পা আক্তার নাই। একটু দেখেন, আপনাদের রোলগুলো দেখেন। ভাইয়া ভাইয়া আমার তা কি দিয়েছিলেন? আমি আগে হ্যাঁ, আপনারটা আগের বার দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ লাকি একটা, মাসুম মামুন শেখ, কি নাম? হ্যাঁ লাকি একটা। গতকালকে ছিলাম ভাই ক্লাসে। একটু সিরিয়াল নাম্বারটা দেখেন। 32 32 মনে হচ্ছে না। লাকি আক্তার, আপনার ফোনের ডিজিট 91। আচ্ছা, কয়দিন ক্লাস করছেন? গতকালকে ছিলাম। 2 দিন। আর কেউ? আর কেউ আছেন? চৌত্রিশ, 30, 35 মামুন শেখ, হ্যাঁ এগুলো দিচ্ছি আমি। ভাইয়া কালকে যে বলছিলেন যে ওই যে একটা গ্রুপ তৈরি করার জন্য, গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য, কি সেটা বুঝি নাই। কালকে হলো আমার বিদ্যুৎ চলে গেছিল, শুনতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। মিতু ইসলাম ক্লাসে ছিলেন। মিতু ইসলাম কোন ব্যাচের আপনি? এখন দেখা যাচ্ছে না, চলে গেছে। আচ্ছা, সেটা বলছিলাম হলো আপনাদের যে আপনারা একটা গ্রুপ মেক করবেন, ঠিক আছে? আপনাদের নিজেদের জি গ্রুপ, ভাই। সেটা মেসেঞ্জারে হলে আপনাদের জন্য ভালো, কারণ মেসেঞ্জারে সবাই অ্যাক্টিভ বেশি থাকেন। মেসেঞ্জারে একটা জি গ্রুপ ভাই। করে আপনাদের এই যে যেই
15তম ব্যাচের যারা আছেন এরা ওই গ্রুপে অ্যাড হবেন এবং আপনারা একজন আরেকজনকে হেল্প করবেন কিভাবে আপনি আপনার কাজটা কমপ্লিট করলেন বা আরেকজনকে হেল্প করলেন যে কাজটা এভাবে কমপ্লিট করতে পারো। মানে আপনারা নিজেরা ডিসকাশন করার জন্য নিজেরা সময় কাটালেন, মানে নিজেদের মতো কথা বললেন, এই আর কি। এর জন্য আপনারা একটা গ্রুপ করবেন। আর যেটা আমাদের আছে হোয়াটসঅ্যাপে, এটা তো অফিসিয়াল গ্রুপ, এখানে আরো কিছু স্যারও অ্যাড আছেন, অফিসের 2-3 জন ভাই আছেন এখানে অ্যাড আছেন, তারা কিন্তু এগুলো দেখেন। এর জন্য এই আপনারা আলাদা একটা গ্রুপ করে নেবেন। ভাই আমরা মেসেঞ্জারে গ্রুপ করবো কিভাবে? আমাদের সাথে তো ফেসবুকে কানেক্ট নেই। এটা আপনারা কানেক্ট হয়ে নেন, আপনারা হোয়াটসঅ্যাপে একটা লিংক দিয়ে দেন, যার যার প্রোফাইল লিংক শেয়ার করেন, একজন আরেকজনের ফ্রেন্ড হয়ে নেন, কারণ আপনাদেরই পরবর্তীতে আপনাদেরই কাজে লাগবে। কারণ দেখেন, আপনারা গ্রুপ যত বড় করবেন ডিজিটাল মার্কেটিং এ তত আপনাদের জন্য হেল্পফুল হবে। আর